আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, কাছে এবং দূরের, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, নামাজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আজ আপনাদের মাঝে যে অনুষ্ঠানটি দেখাবো, আজকের বিষয়টি হচ্ছে আপনাদেরকে নিয়ে। কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের বিনিময়ে আমাদের চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইব পার হয়ে আজ আমরা অনেক এগিয়ে যাচ্ছি। তো আমরা আশা রাখি আপনাদের ভালোবাসা আমরা পাবো, সাপোর্ট পাবো। তো আপনাদের ভালোবাসার বিনিময়ে বিদেশ থেকে সিলভার প্লে বাটন উপহার পেয়েছি। তো সিলভার প্লে বাটনটি আজকে অনুষ্ঠানের শেষ পর্বতে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। শুধু তাই নয়, নামাজ টিভির পরিচালক মোহাম্মদ রবিন ভাইয়ের সাথেও আজকে আপনাদেরকে সাক্ষাৎ করিয়ে দিব। এবং আজকে অনুষ্ঠানে আমরা যাদেরকে আমন্ত্রণ হিসেবে আমরা দাওয়াত করেছি, দাওয়াতি মেহমান, এবং আমরা আজকে অনুষ্ঠানটি করছি দিনী একটি প্রতিষ্ঠান, একটি মাদ্রাসা, এবং মাদ্রাসা ছাত্র, শিক্ষক এবং কিছু গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে রেখেই আজকের কাজ শুরু করতে যাচ্ছি। তো আসুন, আমাদের আজকে কাজের পর্ব, প্রথম পর্বতে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কার্যকর শুরু করতে যাচ্ছি। তা আসুন আপনাদেরকে দেখিয়ে দিব। আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আজকে অনুষ্ঠানের প্রথম পর্বতে আপনারা এখন দেখতে পাবেন আমাদের আজকের রান্নার কাজ শুরু হয়ে যাচ্ছে। এবং আমাদের আজকে যিনি রান্না করছেন, অত্যন্ত সুস্বাদু খাবার রান্না করেন আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব মোহাম্মদ লুৎফর রহমান আকন্দ। ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ চাচা, আপনার ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে দয়া খুব ভালো রেখেছে। তো রান্নাবাড়ির প্রতি আপনার তো আগ্রহ অত্যন্ত ভালো। অবশ্য এখন সমাজের করি আর কি, যে যখন যেখানে যেভাবে ডাকে সেখানে সেইভাবে হাজির হই আর কি। তো আজকের অনুষ্ঠানের প্রতি আপনার কিরকম মানে একটা মনের অনুভূতি? এই অনুষ্ঠানের উপরে, এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ভাগ আছে, তার মধ্যে এটা মোটামুটি মনের একটা আনন্দের উপরে এই অনুষ্ঠানের কাজ করতেছে আর কি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাবুর্চির কাছ থেকে শুনে নিলাম তিনি আরো অনেক অনুষ্ঠানের সাথে জড়িত থাকেন, কিন্তু আজকের অনুষ্ঠানটা ওনার কাছে অত্যন্ত ভালো লেগেছে। কারণ এরকম অনুষ্ঠান সবাই চায়, সবাই এরকম অনুষ্ঠানে অ্যাটেন্ড হতে চায়। তা আসুন আপনাদেরকে আমাদের রান্নার বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তবে আজকের অনুষ্ঠানের পরিপূর্ণ খরচ বহন করছেন আমাদের নামাজ টিভির পরিচালক মোহাম্মদ রবিন ভাই। তো আজকে ম্যাক্সিমাম 80 থেকে 90 জন মানুষের খানার ব্যবস্থা করা হয়েছে। তা আপনারা আমাদের সাথেই থাকুন,
পরিপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখতে পাবেন আশা করি। আপনাদের ভালোবাসা অবশ্যই আশা রাখি আমাদের জন্য, এবং আপনাদের প্রতি আমাদের ভালোবাসা যতদিন আমরা দুনিয়াতে থাকব অবশ্যই থাকবে। আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। তাই আসুন আপনাদেরকে আজকের কার্যকর দেখাবো, আরো সামনে দেখতে পাবেন আশা করি। এখনকার আমাদের যেই পর্বটি শুরু হতে যাচ্ছে দোয়ার মাহফিল। তো নামাজ টিভির পক্ষ থেকে আমরা একটি দিনী ইলম প্রতিষ্ঠানের মধ্যে বসিয়ে আমরা আজকে দোয়ার আয়োজন শুরু করব। এরপর আমাদের খানার আয়োজন শুরু হবে। তো আমাদের দোয়ার পূর্বে আজকে মাদ্রাসার সভাপতি সাহেবের কাছ থেকে আমরা আজকের বিষয়টি জানার জন্য সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে শিলন্দা কবরস্থান হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে নামাজ টিভির পক্ষ থেকে দোয়া এবং খানা মাহফিলের সম্মানিত প্রতিনিধি এবং আমাদের হুজুর সাহেবরা, ছাত্ররা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পাশাপাশি আজকের এই অনুষ্ঠান, হঠাৎ করে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা পাবো, এটা আমরা চিন্তাও করতে পারিনি। তো আমাদের ছেলে মেয়েদের মাঝে আমাদের অভিভাবক এবং নামাজ টিভির পক্ষ থেকে ওনারা যারা এসেছেন তারা অত্যন্ত সুন্দর এবং সাধুবাদ জানাই তাদের আজকে এই সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমি তাদের নামাজ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি তাদের উত্তরণ বৃদ্ধির জন্য আমি দোয়া করছি। পাশাপাশি এই অনুষ্ঠান দীর্ঘায়ু হোক এবং আরো সুন্দরভাবে এটা পরিচালিত হোক, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মাদ্রাসার সভাপতির কাছ থেকে তার বক্তব্য শুনলাম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বক্তব্য করেছেন, মাদ্রাসার সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছেন। তো আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা যাব দোয়ার মাহফিলে। তো আজকে আমাদের দোয়া অনুষ্ঠানে দোয়া করবেন প্রখ্যাত আলেমে দ্বীন এবং তিনি একজন ওয়াজিন এবং বিভিন্ন প্রকারের ইসলামিক আলোচক এবং বিভিন্ন টকশোতেও তিনি আলোচনা করেন এবং বাংলাদেশ বিটিভি ওয়ার্ল্ডেও তিনি আলোচনা করে থাকেন। তো আমরা তার দোয়ায় আমরা শরীক হব ইনশাআল্লাহ। তো আজকে দোয়া যিনি করবেন মুফতি মাওলানা মোহাম্মদ সৈয়দ কুতুবউদ্দিন সাহেব, তাকে এবং সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা এবং দোয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শিক্ষক মহোদয় এবং সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার নামাজ টিভির পক্ষ থেকে যেই এখানে খানাপিনার আয়োজন করেছেন শুকরানা স্বরূপ, এজন্য আমরা আল্লাহর পাকের শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এখানে আলোচনা করার কিছু নেই।
আলোচনা বাড়ানোরও কিছু নেই। একটি কথাই হলো যে আমরা সর্ব অবস্থায় আমরা মহান রবের শুকরিয়া আদায় করব। যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, সর্ব অবস্থায় আমরা আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করব। আর আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি, অবশ্যই মহান রব্বুল আলমিন আমাদের উপর খুশি হবেন, আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এই পবিত্র একটি দিনে পবিত্র মাদ্রাসার মধ্যে বসে আমরা দোয়া করব। এখানে সন্নিকটেই কবরস্থান রয়েছে, কবরস্থানবাসীদের জন্য দোয়া করব। আর বিশেষ করে যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, নামাজ টিভির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রবিন ভাই, আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি আয়োজন করেছেন। হাফিজি মাদ্রাসার তলবে আলিমদের খাবারের সুব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা যেন আপনার রিজিকটাও আল্লাহ বাড়িয়ে দেন, আমিন। আমরা সূরা ফাতিহা শরীফ পড়ি একবার, সূরা ইখলাস পড়ি 3 বার, দুরূদ শরীফ পড়ি কয়েকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা দোয়ার দিকে যাব। সকলে কাকুতি মিনতি করে আল্লাহর পাকের কাছে দোয়া করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র দিনে আল্লাহ তোমার হুকুম 4 রাকাত ফরজ নামাজ জোহরের নামাজ আদায় করে রব্বুল আলামিন তোমার হাবিবের ঘর আল্লাহ তাআলা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় বসে তোমার হাবিবের উপর কয়েক মতবা দুরূদ সালাম পড়েছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা সূরা তেলাওয়াত করেছি। ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ যা সওয়াব দান করেছো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সব পৌঁছিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের নিজ নিজ আপন আপন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে মনকে মন মাটির নিচে চাপা পড়ে গেছে আল্লাহ মেহেরবানি করে ওই সমস্ত রূহের মাগফিরাতে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এখানে অনেক ব্যক্তিবর্গদের নিয়ে আমি গুনাহগার তোমার কাছে হাত উত্তোলন করেছি। হাফিজে কোরআন রয়েছে, তলবে ইলম রয়েছে, আলেম ওলামা রয়েছে। মাবুদ মেহেরবানি করে আমাদের মাঝখান থেকে যার দুহাত তোমার দরবারে কবুল হয়, তার যার দুহাত তোমার দরবারে পছন্দ হয়,
ওই দুই হাতের উসিলা করে আমাদের এই দোয়াখানা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এখানে যারা লেখাপড়া করছেন সকলেই যেন দুস্থ গরিব ইয়াতিম মানুষ আল্লাহ তাআলা অনেকেই আছে আল্লাহ, কারো বাবা নাই, কারো মা নাই, আল্লাহ গো মেহেরবানি করে তাদের ওসিলা করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন। তলবে ইলম আল্লাহ অন্বেষণকারী যার সমস্ত ছাত্র ভাইরা আছে আল্লাহ মেহেরবানি করে তাদের ওসিলা করে আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই শিশুদের ওসিলায় মাসুমদের ওসিলায় রব্বুল আলামিন আমাদের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে এই সন্নিকটেই মাদ্রাসার সংলগ্ন একখানা কবরস্থান রয়েছে আল্লাহ, জানি না এই কবরস্থানে কত মাইয়েতানি শুয়ে আছে ইয়া আল্লাহ, কোন অবস্থায় আছে জানি না আল্লাহ, মেহেরবানি করে সমস্ত আল্লাহ কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। কবর এমন কঠিন জায়গা যেখানে সাথী নাই, বাতি নাই, অন্ধকারের ঘর, শুধু অন্ধকারই নয় সব বিচ্ছের কীট পতঙ্গের ঘর আল্লাহ। এমন কষ্টে যারা আছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে রব্বুল আলামিন এই মাহফিলের যারা আয়োজন করেছেন, যিনি আয়োজন করেছেন নামাজ টিভির সম্মানিত পরিচালক, সম্মানিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন, আমার খুবই কাছের মানুষ আল্লাহ তাআলা সম্মানিত রবিন ভাই, তিনি আজকের যেই তলব ইলমদের খাবারের ব্যবস্থা করেছেন ইয়া আল্লাহ, এই খাবারখানা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে এই খাবারখানা তোমার দরবারে কবুল করে নাও, তার রিজিক তুমি বাড়াইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। রিজিকের অভাব দিয়ে কোনো সময় দুনিয়াতে অপমানিত করো না আল্লাহ রব্বুল আলামিন। শুনেছি ওনার মা অন্ধকার কবরে চলে গেছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। তিনি যেভাবে মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচারের আল্লাহ যেই প্রক্রিয়া তিনি চালু করেছেন, যেই মিডিয়া চালু করেছেন ইয়া আল্লাহ, এই মিডিয়াকে তুমি কবুল করে নাও, দিনের মিডিয়া হিসেবে তুমি কবুল করে নাও। এর উসিলায় আল্লাহ দেশ এবং বিদেশে এবং যেখান থেকে এই অনুষ্ঠানগুলো দেখে মানুষদেরকে আমল করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো ইয়া রব্বুল আলামিন। তাকেও আল্লাহ তুমি দিনের উপরে অটল রেখো রব্বুল আলামিন। তার সহকর্মী যারা আছেন আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো ইয়া আল্লাহ। বিশেষ করে যারা যে সমস্ত মিডিয়া ভাইরা ইসলাম নিয়ে কাজ করছে, দিন নিয়ে কাজ করেছে, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, কাছে এবং দূরের, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন, নামাজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আজ আপনাদের মাঝে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সম্পর্কে, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের বিনিময়ে আমাদের চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইব পার হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদেরকে যেইভাবে ভালোবাসা এবং আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, আশা রাখি আপনারা যদি আমাদের পাশে এইভাবে সাপোর্ট করেন এবং ভালোবাসেন, তাহলে ইসলাম প্রচার সাথে এবং ইসলাম প্রসার সম্পর্কে আমরা সামনের দিকে এগোতে পারবো, আশা রাখি। তো আপনাদেরকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে আমরা আজকে অনুষ্ঠান, বিদেশ থেকে
সিলভার প্লে বাটন আমাদেরকে উপহার দিয়েছেন। তো আমরা সেই সিলভার বাটনটি আপনাদের মাঝে উপস্থাপনা করব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে আমি ভিডিওর শুরুতে আজকে যেই বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠান করলাম, এই অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে নামাজ টিভির পরিচালক যিনি, তার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিব এবং সাক্ষাৎ করিয়ে দেব ইনশাল্লাহ। তা আমরা প্লে বাটন খোলার পূর্বে আপনাদেরকে আমরা নামাজ টিভির পরিচালকের সাথে সাক্ষাৎ করিয়ে দিব জনাব মোহাম্মদ রবিন ভাইয়ের সাথে। তা আসুন আপনাদেরকে রবিন ভাইয়ের সাথে সাক্ষাৎ করাই। তো এখন আপনাদের সামনে রবিন ভাইয়ের সংক্ষিপ্তভাবে তার মূল্যবান কিছু আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদেরকে এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছেন, তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণের লক্ষ্যে তো আমাদের কাছে একটা বিদেশ থেকে সিলভার প্লে বাটন আসছে, তো সেটা আজকে আপনাদেরকে খুলে দেখাবো। তো এইভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আজ আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আগামীতে যেন আমাদের 10 লক্ষ সাবস্ক্রাইবার হয়, আমরা যেন 1 মিলিয়নের পথে যাই। তো এইটুকু বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আশা রাখি যে আপনারা আমাদের সাথে যেইভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তো এইভাবে যদি আপনারা আমাদের সাপোর্ট দিয়ে যান তাহলে আশা রাখি সামনে এগোনো সম্ভব। তো আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের কার্যকর যেন হয় এবং আপনারা যেন আমাদের ভিডিওর দ্বারা উপকৃত হন আমরা আশা রাখি, এবং আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের যেন আমরা খেদমত করে যেতে পারি এবং আমার সাথে যারা আছে আমরা সবাই যেন ইসলামের জন্য কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ। তাই আসুন আপনাদেরকে প্লে বাটন দেখাবো এখন ইনশাআল্লাহ। এটা আমাদের কাছে বিদেশ থেকে এই উপহারটি দিয়েছে। প্রথমে আমাদের একটা বই দিয়েছেন, নিয়ম কানুন আছে কিছু, যাই হোক আপনাদেরকে দিলাম। এরপর আমি চার একটা বই দিয়েছি। আমাদের সেই আকর্ষণীয় কাঙ্ক্ষিত পুরস্কার আপনাদেরকে এখন দেখাবো। নামাজ টিভি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এবং দোয়ার বিনিময় আমরা আজকে কাঙ্ক্ষিত পুরস্কার আপনাদের সামনে উপস্থাপনা করলাম। দেশ থেকে আমাদের নামাজ টিভির পরিচালক রবিন ভাইকে এই উপহারটি দিয়েছেন। ইউটিউবের পক্ষ থেকে আমরা যে উপহারটি পেলাম আপনাদেরকে দেখালাম এবং আমরা আশা রাখি যে আমাদের 10 লক্ষ সাবস্ক্রাইব যখন হবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের বিনিময়ে আশা রাখি আমাদেরকে আরও পুরস্কৃত করবে। তবে আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং আপনারা যদি এইভাবে ভালোবাসা দিয়ে যান তো আশা রাখি আজকের ভিডিও অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং ভালো লেগেছে, এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেইভাবে এই চ্যানেলের সাথে কাজ করে যাচ্ছি, আমরা যেন যতদিন আমরা এই দুনিয়ার বুকে থাকব ততদিন যেন আমরা কাজ করে যেতে পারি এবং ইসলাম প্রচার যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ টিভি চ্যানেলটি কবুল করে নিন এবং আমাদের সকলকেই সহকারী এবং আমাদের ক্যামেরাম্যান যারা আছে সকলকেই যেন আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল করেন, আমিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।